আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার আজকের টপিক স্মৃতির স্বাদে হালুয়া রুটি। আজ আপুর হাতে সুজির হালুয়া আর রুটির আয়োজন। বোনের বাসায় সেই পরিচিত গন্ধ, পরিচিত স্বাদ। কিন্তু এই দৃশ্যটা আমাকে টেনে নিয়ে গেল কয়েক বছর আগের এক সময়ে আমার মেজো আপুর বাসায়। যেকোনো অনুষ্ঠান সে করত অনেক বড় করে। আমরা সব ভাই-বোন একসাথে হতাম, হাসি আনন্দে ভরে উঠত চারপাশ। আপুর ব্যস্ত হাত, মমতার দৃষ্টি, সবাইকে আপন করে নেওয়াই সেই অদ্ভুত ক্ষমতা। সবকিছু আজও চোখে ভাসে। আজ আপু আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতিগুলো আছে নিঃশব্দে গভীরভাবে। হঠাৎ কোনো আয়োজন, কোনো খাবারের গন্ধ, কোনো হাসির শব্দ সবই আপুকে ফিরিয়ে আনে মনে। তখন কষ্ট হয়, বুক ভার হয়ে আসে। তখন তবুও সেই স্মৃতিগুলোই তো ভালোবাসার প্রমাণ। মানুষ চলে যায়, কিন্তু ভালোবাসা আর স্মৃতি থেকে যায় আজীবন। সেই স্মৃতির মাঝেই বেঁচে থাকে সম্পর্কের উষ্ণতা, মমতার ছোঁয়া। কষ্টের মাঝেও তাই স্মৃতিকে আগলে রাখি, কারণ সেগুলোই আমাদের মনকে মানুষ করে। তার আদর্শেই আমরা পথে চলি। সোহানা অলওয়েজ বিশ্বাস করে মানসিক সুস্থতার পথটা সবসময় সুখ দিয়ে নয়, অনেক সময় স্মৃতি, কান্না আর ভালোবাসা দিয়েই তৈরি হয়। নিজের অনুভূতিকে সম্মান করুন, মনকে সময় দিন। সুস্থ মনেই লুকিয়ে থাকে সত্যিকারের শক্তি। বাংলাদেশি ব্লগার সোহানা অলওয়েজ। থ্যাংকস ফর ওয়াচিং।